আজকে আমরা রাত্রের ডিনারের মেনুতে আছে বাসকরুল। আগে একদিন বাসকরুলের গুদকের রেসিপি শেয়ার করছিলাম, আজকে বাসকরুলের একটা অন্যরকম রেসিপি শেয়ার করুম। তো বাসকরুল বিভিন্ন রকমে আমি রান্না করি, কে কেরম করে তো জানি না, আমি বিভিন্ন রকমই রান্না করি। তো আজকে যেটা করুম এটা একটা অন্যরকম, তোমাদের লগে শেয়ার করতেছি। তো চলো রেডি করছি অনেকক্ষণ সময় লাগাইয়া। তো কেমনে করতেছি দেখো। এই দেখো, এটা হচ্ছে প্রথমে মেন বাসকরুল। তো এইটিরে আজকে এরকম করে কাটছি, কাটা তো একটু তফাৎ আছে, অন্য সময় একদম কুচি কুচি করে কাটি, তো আজকে হচ্ছে এরকম স্কোয়ার করে করে কাটছি। তো এরপরে আলুও এরকম করে কাটছি, এদিকে পেঁয়াজও এরকম করে কাটছি, তারপরে আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট। তো একে একে আমি সব দিয়ে দেবো। তো আলু পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, লঙ্কা বাটাটা দিলাম, এবার একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, যে যেরকম মশলা খায় তো এরকম করেই। তো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এইবার হয়েছে একটু সরষের তেল, মানে পুরা মাংসের মতো করে রান্না করুম আজকের বাসকরুলটা। এবার হয়েছে এটা মাখার পালাম। তো যেহেতু লঙ্কা বাটা আছে আমি মাখতে পারতাম না, তো চামচ দিয়ে মাখুম, হাত দিয়া অসম্ভব। হাত দিয়া মাখলে হাতটা এমন ফুরাইব, অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি চামচ দিয়ে মাখি। শোনো, আইয়া পড়ছে। কি বলছিলি? বলছি যে এটা পুরো মাংসের মতো লাগছে, আর সেন্টটাও মাংসের মতো। শোনো তো উড়াই আইছে, শোনো করতেছে যে মাংসের মতো, সেন্টও করতে আছে, দেখতেও মাংসের মতো লাগতেছে। এই দেখো, এটা মাখা কমপ্লিট। তো এটার মধ্যে লাস্টে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিছি একটু কালারের লাগে। তারপরে কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিলাম। এইবার বাসকরুলটা দিয়ে দিই। বাটিটা ধুয়ে মশলার জল দিয়ে দিলাম। এইবার এটার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা দিলাম। তো এমনি করে রানলে মানে একটা অন্যরকম টেস্ট লাগে। মানে বাসকরুলের এক একটা রেসিপির এক এক রকম টেস্ট। গুদকের একরকম, শুটকি দিয়ে রান্না করলে একরকম, তারপরে নিরামিষ করলে একরকম, পেঁয়াজ রসুন দিয়ে এরকম মাংসের মতো করলে একরকম। তো মানে আবার এমনি মাংসের মধ্যেও দেওয়া যায়, বড় বড় টুকরা করে মাংসের মধ্যেও কিন্তু বাসকরুল দেওয়া যায়, ভালোই লাগে খাইতে। তো এক একটার এক এক রকম টেস্ট। তো আজকেরটা কেমনে রান্না করতেছি তোমরা দেখাইলাম, তোমরাও করে দেখতে পারো। তো এই দেখো, অনেকক্ষণ ধরে বাসকরুলটা ভাজলাম, অনেকক্ষণ ধরেই ভাজন লাগবো, তাইলেই টেস্টটা ভালো হইব। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখা অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে দিয়ে একদম লাল লাল করে ভাজা লইছি। তারপরে একটু গরম জল করে দিছি। ঠান্ডা জল দিলে কিন্তু বাসকরুলটা আরও শক্ত হইয়া যাইব, তো এর লেগে গরম জল দিলে ভালো। তো আমি গরম জল দিলাম, এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখিয়া দিলাম কিছুক্ষণ। তারপরে এবার পাটার মধ্যে গরম মশলা বাটটা লইলাম। তো এই যে দেখো, গরম মশলা বাটতেছি। তো তারপরে এবার তরকারির মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, এটা যে সময় সিদ্ধ হয়ে গেছে ওই টাইমে। তো দিয়া আরও ধরো 2-3 মিনিট মতো ঢাকিয়ে রাখিয়া দিয়ে এরপরে নামামো। এই যে দেখো, নামাই লাইছি। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাইও, অবশ্যই কমেন্টে জানাইও। আর তোমরা অবশ্যই রান্না করে খাইয়া দেখো। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ। আরেকজন খাইয়া একদম বিছানায় পড়ে গেছে। কেরম খাইলা? খাইয়া দেয়া লইতে পারেন না। শোনো কেরম খালি? খুব 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 ভালো। বাবা, সোনোর আজকে প্যান্ট জামা সব এক কালার, একদম ম্যাচিং ম্যাচিং। সোনো আজকে ইয়েলো ম্যাচিং। ওলি বাবা রে, ভালো খেয়েছো? ভালো লেগেছে? তাহলে বাসকরুলটা সবচেয়ে বেশি স্বাদ লাগে কিভাবে রান্না করে? এখন যেভাবে রান্না করেছে এইভাবে গোদক করলে ভালো লাগে না? ভালো লাগে। তারপরে এমনিতে যে রান্না করি কুচি কুচি করে কেটে নিরামিষ, ওইটা ভালো লাগে? লাগে সব রকমই ভালো লাগে। সব রকম। কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে ওইটা আরো ভালো লাগে। তারপরে মাংসের মধ্যে দিলে
তো আমাদের সব রকমই বাঁশকুড়ুল ভালো লাগে জানো, বাঁশকুড়ুলটাই আমাদের ফেভারিট। আমার তো বাসকরুলি ফেভারিট। হ্যাঁ অনেক ফেভারিট। চলো টাটা।